নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো জীবন বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো বিভাগ কয়ে যে এমসিকিউগুলো দেওয়া আছে তার উত্তরের সমাধান করব। আমি প্রশ্নগুলো আর বলছি না, তাহলে ভিডিওটাকে একটু বড় হয়ে যাবে, সেই কারণে শুধু উত্তরগুলো বলছি। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, 2 দাগের উত্তরটি হবে অপশন বি, 3-এর উত্তরটি হবে অপশন ডি, 4-এর উত্তরটি হবে অপশন বি, 5-এর উত্তরটা হবে অপশন বি প্লিহা, 6-এর উত্তরটি হবে অপশন সি মাইটোকন্ড্রিয়া, 7-এর উত্তরটি হবে অপশন ডি অর্থাৎ এ ও বি, অর্থাৎ এ আর বি। পরবর্তী দেখো 8-এর উত্তরটি হবে অপশন বি, 9-এর উত্তরটি হবে অপশন সি, অপশন বি। যে তোমাদের কমেন্ট বক্সে একটি প্রশ্ন রাখলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। HCl এর সম্পূর্ণ নাম কি? আরো একবার বলি, HCl এর সম্পূর্ণ নাম কি? পরবর্তী দেখো 10 দাগের উত্তরটি হবে অপশন বি, 11-এর উত্তরটি হবে অপশন এ, 12-এর উত্তরটি হবে অপশন এ, 13-এর উত্তরটি হবে অপশন এ, 14-এর উত্তরটি হবে অপশন বি, 15-এর উত্তরটি হবে অপশন ডি অর্থাৎ সবগুলি এখানে। হ্যাঁ, পরবর্তী দেখো শূন্যস্থান পূরণগুলো সমাধান করব, দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে মনেরা, 2-এর উত্তরটা হবে পরিফেরা, 3-এর উত্তরটা হবে রাইবোজ, 4-এর উত্তরটা হবে 6 বার চক্রটি আবর্তনের প্রয়োজন, 5 দাগ বি লিম্ফোসাইট, 6 দাগ উত্তরটা হবে খাদ্যজাল গঠন করে। সত্য মিথ্যা দেখো, 1 দাগের উত্তরটি সত্য, 2 দাগেরটা সত্য, 3 দাগেরটা সত্য, 4 দাগেরটা সত্য, 5 দাগেরটা মিথ্যা, 6 দাগেরটা মিথ্যা। পরবর্তী দেখো কি বলেছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 1-এর উত্তরটা হবে সি, 2-এর উত্তরটা ডি, 3-এর উত্তরটা জি, 4-এর উত্তরটা ই, 5-এরটা হবে জি, 6-এরটা হবে বি। পরবর্তী দেখো কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও। জীবনের দুটি বৈশিষ্ট্য লেখো। বৃদ্ধি এটা উত্তর হবে ল্যাকটোজ। পরেরটা হবে 3 দাগে কি বলেছে, কোন উৎসেচক ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে রূপান্তরিত করে? উত্তরটা লিখবে এন্টারোকাইনেজ। পরেরটা দেখো 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে অ্যানামিনা, 5 দাগ উত্তরটা হবে ক্রেবস চক্রকে, 6 দাগে দেখো ভিএম এর সম্পূর্ণ নাম কি? ভিসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা। তারপরে দেখো কি বলেছে, 7 দাগের পরজীবিতা বলতে কি বোঝো? দেখো পরজীবিতা বলতে, পরজীবিতা এই প্রশ্নের উত্তরটি আগের সেটে দেখানো আছে, অর্থাৎ 4 নম্বর সেটে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। পরেরটা দেখো কি বলেছে, 8 দাগের উত্তরটা হবে খাদ্য পিরামিড। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, বিভাগ ঘয়ের 1 দাগ ফাঙ্গি রাজ্যের দুটি চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। দেখো তার উত্তরটি, ফাঙ্গি হলো ক্লোরোফিল বিহীন পরজীবী বা মৃতজীবী পুষ্টি সম্পন্ন এক প্রকার জীব। এদের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত এবং এরা স্পোর উৎপাদনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আশা করি দেখে নিয়েছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, 2 দাগের শ্রেণী কন্টেকথিস ও অস্ট্রিকথিসের মধ্যে প্রদত্ত দুটি বিষয়ের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, দেখো প্রশ্নের উত্তর। পরবর্তী দেখো 3 দাগে তিমি জলে বসবাস করলেও মাছ নয় কেন? উত্তরটি দেখো, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো নিউক্লিওটাইড কি? উত্তরটা দেখো, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, আরএনএতে উপস্থিতি পিরিমিডিন বেসগুলির নাম লেখো। উত্তরটা লিখবে ইউরাসিল আর হচ্ছে সাইটোসিন, ইউরাসিলা ও সাইটোসিন। পরটা দেখো 5 দাগের পাকস্থলী ও হৃৎপিণ্ডে অবস্থিত পেশির একটি করে বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তরটি কি আছে, প্রথমে আছে পাকস্থলী। দেখো অনৈচ্ছিক মসৃণ পেশি থাকে
যা পেরিস্টালসিস প্রক্রিয়ায় খাদ্য পরিপাকে সাহায্য করে। পরবর্তী দেখো হৃৎপিণ্ড বিশেষ ধরনের অনৈচ্ছিক হৃৎপেশি থাকে যা ছন্দোবদ্ধভাবে সংকুচিত ও প্রসারিত হয়ে রক্ত পাম্প করে। আশা করি দেখে নিয়েছি উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগে স্ট্রোমা ও স্টোমাটার মধ্যে পার্থক্য। আচ্ছা, পার্থক্যটা দেখে নাও। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের পরবর্তী সময় লিখে দেবো। হ্যাঁ, এই প্রশ্নটি পরবর্তী সময় তোমাদের লিখে দেবো। পরেরটা দেখো 7 দাগ। 7 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, অবস্থান, বিক্রিয়া কেন্দ্র, তারপর হচ্ছে দেখে নাও উত্তরটি আমি লিখে দিয়েছি। আমি মুখে বললাম না, তাহলে ভিডিওটা চাচ্ছি ছোট করতে। দেখো, অবস্থান, বিক্রিয়া, আলোক ফসফরিভবনের প্রকৃতি। দেখো, এবং উত্তরটি এখান থেকে আরেকটা মনে আছে। হ্যাঁ, দেখো এখানে 3টি দেওয়া আছে, 3টি দেখে নাও। তারপরে দেখো, আচ্ছা, আলোক শোষণ ক্ষমতা। আচ্ছা, একটা প্রশ্ন বাকি ছিল, যেটা হচ্ছে স্ট্রোমা ও স্টোমাটার পার্থক্য, যেটা বলছিলাম। দেখো, তোমাদের লিখে দিয়েছি, ভাবছিলাম পরে দেবো, তাও দিয়ে দিলাম। দেখো, স্ট্রোমা ও স্টোমাটার পার্থক্য অবশ্যই দেখো বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি বলেছে, মানব হৃৎপিণ্ডের থিবোসিয়াসিয়ান ও ইউস্টেচিয়ান কপাটিকার অবস্থানে উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তরটি, আচ্ছা, থিবেসিয়ান হচ্ছে মানব হৃৎপিণ্ডের ডান অলিন্দে করোনারি সাইনাসের মুখে থিবেসিয়ান কপাটিকা অবস্থিত। আশা করি দেখে নিয়েছো। পরেরটা দেখো, ইউস্টেচিয়ান মানব হৃৎপিণ্ডের ডান অলিন্দে নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে ইউস্টেচিয়ান কপাটিকা অবস্থিত। এই পর্যন্ত লিখবে এখান থেকে। এটা ডান অলিন্দে। পরবর্তী দেখো কি বলেছে, সম্পূর্ণ নাম এনএডিপি আর আরইউবিপি। দেখো লিখে দিয়েছি ফুল ফর্ম, এনএডিপি আর আরইউবিপি ফুল ফর্মটা দেওয়া আছে, একটু দেখে নাও, তোমরা খাতায় একটু লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, চোয়াল ও জিহ্বার নিচে অবস্থিত লালা গ্রন্থির নাম কি? উত্তরটা দেখো, সাবম্যান্ডিবুলার গ্রন্থি ও সাবলিঙ্গুয়াল গ্রন্থি। হ্যাঁ, সাবম্যান্ডিবুলার গ্রন্থি ও সাবলিঙ্গুয়াল গ্রন্থি। পরেরটা দেখো, টিকাকরণ বলতে কি বুঝি? উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, সক্রিয় অনাক্রমতা ও নিষ্ক্রিয় অনাক্রমতার পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো সক্রিয় অনাক্রমতা ও নিষ্ক্রিয় অনাক্রমতার পার্থক্য। দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, টিটেনাস ও নিউমোনিয়া রোগের জীবাণুর নাম লেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের লিখে দিয়েছি, টিটেনাস আর নিউমোনিয়া রোগের। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো, ডেঙ্গু রোগ প্রতিরোধের 2টি উপায় আলোচনা করো। দেখো লিখে দিয়েছি। একে লিখবে, জমে থাকা পরিষ্কার জল এডিস মশা বংশবিস্তার করে। 2 দেখো, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করে। পরবর্তী দেখো, বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দাও। উত্তরটা দেখো। দেখো খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা যদিও আগেও দেখিয়েছি প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো কি বলেছে, 16 দাগ। 16 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। এটা হচ্ছে 16 দাগের প্রশ্ন উত্তর। পরে দেখো, ইকোটিন কি? দেখো খাতায় লিখে দিয়েছি ইকোটিন। দেখো
ইকোটিন হলো এমন একটি স্থান যেখানে দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মিলন ঘটে এবং সেখানে উভয় এলাকার জীব ও বৈশিষ্ট্য একসাথে পাওয়া যায়। এখান থেকে এগুলি লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ঘ এর প্রশ্নগুলো দেখো এবার এক এক করে সমাধান করব। প্রথমটা দেখো, দ্বিপদ নামকরণের যে কোনো তিনটি নিয়মাবলী উল্লেখ করো। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর, এখানে বেশ কিছু দেওয়া আছে, মোটামুটি 7টা দেওয়া আছে, পড়ে নিয়ে তোমরা লিখবে। পরবর্তীতে দেখো, পর্ব কর্ডাটা দুটি শনাক্ত করে বৈশিষ্ট্য। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তর, অবশ্যই বৈশিষ্ট্যগুলো দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রদত্ত প্রাণীগুলি কোন পর্বের অন্তর্ভুক্ত তার নাম লেখো। সমুদ্র কলম, সমুদ্র শসা, সমুদ্র ঘোড়া, গোলকৃমি, ফিতাকৃমি। সমুদ্র শসা হচ্ছে একাইনোডার্মাটা। আচ্ছা, গোলকৃমিটা 22 হচ্ছে। দেখো গোলকৃমি কোন পর্বে দেখে নাও। তারপরটা হচ্ছে ফিতাকৃমি। ফিতাকৃমি দেখো কোন পর্বের প্রাণী। পরবর্তী দেখো কি আছে, মাইটোকন্ড্রিয়া পরমাণু গঠনের চিহ্নিত চিত্র সহযোগে বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, গঠনটা দেখে নাও একেবারে। এখানে মনে হয় দুটো আমি বাদ দিয়েছি, তোমাদের পরবর্তী সময় আমি অ্যাড করে দেব বা কমেন্ট বক্সে জানিয়ে দেবো। পরেরটা দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে তার উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি, তার উত্তরটা দেখো, অবশ্যই বিষয় উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের। আচ্ছা, 3 দাগের প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে, হ্যাঁ একটু দেখে নিও। পরেরটা দেখো কি বলেছে, নেপচুনের একটি চিত্র, এটাও দেখানো আছে আগের ভিডিওতে, একটু দেখে নিও। 4 দাগ, এটাও দেখানো আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো, অথবা দিয়ে কি বলেছে, শালক সংশ্লেষকে আলোক নিরপেক্ষ ও সে সম্পূর্ণ 3টি পর্যায়ের নাম লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো দেখো অনুরূপ প্রশ্নটা আগে দেখে নাও, তারপর উত্তরটা দেখাই। পরবর্তী দেখো কি আছে, মূত্রতলির ধাপগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর, 350। দেখো মূত্রতলির ধাপগুলো, মূত্র উৎপাদনটা দেখে নাও। পরবর্তী দেখো, একটি আদর্শ অ্যান্টিবডি, এটাও দেখিয়েছি আগের ভিডিওতে। পরটা দেখো, ছোঁয়াচে রোগ প্রতিরোধের ধৌতকরণের গুরুত্ব লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো, যক্ষা রোগ প্রতিরোধের দুটি উপায়। দেখো রোগ প্রতিরোধের ব্যবস্থাটা দেখে নাও। পরবর্তী দেখো কি বলেছে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের 3টি পর্যায় ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর, পরবর্তী দেখো, পপুলেশনের এস আকৃতি বৃদ্ধ লোকটির সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি,
দেখো এস আকৃতির বৃদ্ধি, তাহলে এস আকৃতির বৃদ্ধি লেখটি সম্পর্কে লেখো। আমি মনে হচ্ছে বৃদ্ধ বলেছি ভুলে, দুঃখিত, তোমরা একটু মানিয়ে নিও। পরবর্তী দেখো বন সম্পদের অতি ব্যবহারে পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকারক বলে তুমি মনে করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো জল সম্পদ সংরক্ষণের দুটি উপায় লেখো। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।